আমরা সাধারণত ইলেকট্রনিক সার্কিট যখন ব্যবহার করি তখন আমাদের হাই রেজিস্ট্যান্স লাগে, সেই জন্য আমরা কার্বন রেজিস্টার ব্যবহার করি। কার্বন রেজিস্টারে কালার দেওয়া থাকে, সাধারণত 4টে কালার থাকে। প্রথম 3টে কালার দেখে নিয়ে সেই অনুযায়ী কোড বসিয়ে আমাদের রেজিস্ট্যান্স বের করতে হয়। আর চতুর্থ কালারে ওর যে রিলায়েবিলিটি বা টলারেন্সকে প্রকাশ করে থাকি। প্রথমত আমরা এই কালারগুলো বোঝার জন্য একটা ট্রিক্স নিয়ে নিচ্ছি, সেটা হলো বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়াইফ। বিবির প্রথম বি ফর ব্ল্যাক, এই ব্ল্যাকের কোড হলো 0। দ্বিতীয় বি হলো ব্রাউন, ব্রাউনের কোড হলো 1। রয় আর ফর রেড, রেডের কোড 2। অরেঞ্জ কালার দেখলে তার কোড হবে 3। ওয়াই রয়ের ওয়াই ফর ইয়েলো, ইয়েলোর কোড হলো 4। জি ফর গুড বয়ের জি ফর গ্রিন, গ্রিনের কোড হলো 5। সেকেন্ড থার্ড বি অর্থাৎ বিবি রয়ের পরে আবার বয়ের বি, বি ফর ব্লু, ব্লুর কোড হলো 6। ভেরি ভায়োলেট, ভায়োলেটের কোড হলো 7। গ্রে গুড, জি ফর গ্রে, গ্রের কোড হলো 8। এবং ওয়াইফ, ওয়াইফের ডাব্লু, ডাব্লু ফর হোয়াইট, হোয়াইটের কোড হলো 9। এই কোডগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান বের করব, কালার কোডের রেজিস্ট্যান্সের মান বের করব। এবং আমরা এক্ষেত্রে কি করে বের করি সেটা দেখে নিই। আমরা যে কালারের সঙ্গে পরিচিতি নিলাম সেগুলো এখানেতে বোর্ডে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট করে বলা আছে। ফার্স্ট ডিজিট ব্ল্যাক 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8 এবং হোয়াইট 9। এই সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করব। এইবারে রেজিস্ট্যান্স নিয়ে আমরা দেখছি। রেজিস্ট্যান্সগুলো তোমরা এগিয়ে দাও, কোন কোন রেজিস্ট্যান্স দিলে এবং মাল্টিমিটারটা দেবে। তাহলে দেখো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছি। দেখো কি কি কালার আছে ইমরান, কি কি কালার আছে? আচ্ছা, প্রথমে রেড, ব্লু, রেড, রেডের দেখো রেড হচ্ছে 2, তারপরে ব্লু, ব্লু, ব্লু হলো 6। প্রথম দুটো সংখ্যা লিখে নেব, তারপরে ব্রাউন, প্রথম দুটো কালারের কোড লিখে নিলাম। তারপরে ব্রাউন, ব্রাউন ফর 1, তাহলে রেজিস্ট্যান্সটা হওয়া উচিত 260 ওহম। এবার আমাদের কাছে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারে করে আমরা চেক করে নেব যে এই রেজিস্ট্যান্সটা কতখানি আসছে। দেখো এখানে আমরা মাল্টিমিটারে তাহলে যোগ করি, যোগ করে আমরা দেখে নিই যে রেজিস্ট্যান্সের মানটা কতখানি। এক প্রান্তকে লাগিয়েছি, আরেক প্রান্তে আমরা দেখি ওটা নখটাকে একটু নিয়েছি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ 264 কিলো, 264 ওহম এসছে। আর আমাদের আসার কথা না 264, ওটা ওহমই আছে, কিলোতে যায়নি। 264 ওহম, আমাদের 260 ওহম আসার কথা। এখানে দেখো পরে আছে সোনালি কালার, তাই তো? তার মানে টলারেন্স হলো ±5%। 260-র 5% মানে 13 ওহম পর্যন্ত হতে পারে। তাহলে যদি চতুর্থ কালার থাকে, কালার কোডের রেজিস্ট্যান্সের পর পর যেদিকে সোনালি বা রূপালি রং আছে উল্টো দিক থেকে কালার আমরা দেখেছিলাম। প্রথমে ছিল কত ছিল? রেড, রেড মানে 2। তারপরে আমাদের ছিল ব্লু, এখানে কালারটা দেখা যাচ্ছে ব্লু। থার্ড কালার কি ছিল? ব্রাউন, ব্রাউন ফর ব্রাউনের জন্য 1। তাহলে প্রথম দুটো সংখ্যা লিখেছি ইন্টু 10⁻1, তার মানে 260 ওহম। সেখানে আমরা পেলাম 263 ওহম মতন। সুতরাং এক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সটা ঠিক মতনই ভেরিফাই হলো। দ্বিতীয় আরেকটা রেজিস্টার দাও, এটাতে কি কি কালার আছে দেখো। রেড আছে, ব্ল্যাক আছে, ব্রাউন আছে। রেড, ব্ল্যাক এবং ব্রাউন। তাহলে প্রথমে আছে রেড, রেড কত? 2, ব্ল্যাক কত? 10 ইন্টু ব্রাউন 10⁻1, মানে কত হলো? 200 ওহম। প্রথম দুটো কোড লিখে নিলাম ইন্টু 10⁻³ কোড। তাহলে দেখো এখানেতে যদি আমরা এটাকে লাগাই রেজিস্ট্যান্সটাকে কতটা পাচ্ছি সেটাই এখন দেখার। মাল্টিমিটারে দিয়ে মেপে দেখব, অর্থাৎ আমরা অথেন্টিসিটিটা দেখে নেওয়ার চেষ্টা করব।
এখানেও কালারটা কি আছে, টলারেন্সের কালার গোল্ডেন, তার মানে 5% থাকবে। এখানে দেখা যাচ্ছে 200 ওহম আসার কথা, 197 ওহম আছে। এবং ফোর্থ কালারটা আছে গোল্ডেন, ফোর্থ কালার গোল্ডেন মানে 5%, তার মানে 200-র মধ্যে 5% মানে 10 ওহম, তার মানে 190 থেকে 210 ওহমের মধ্যে থাকার কথা, 197 ওহম আছে। এইভাবে আমরা আরেকটা রেজিস্টার দিয়ে দেখে নিই। এই রেজিস্টারে কি কি কালার আছে, এই রেজিস্টারে দেখো দেখা যাচ্ছে উপরে প্রথমটা কি ব্রাউন, তারপরে ব্ল্যাক, ব্ল্যাক, তারপরে ব্রাউন, ব্ল্যাক তো নয়, ব্লু আছে, হ্যাঁ ব্রাউন, ব্লু, ব্রাউন। ব্রাউন, ব্রাউন মানে কত 1, তারপরে ব্লু, ব্লু মানে কত 6, তাহলে 1 6, তারপরে 1 10 টু দি পাওয়ার 1 মানে 160 ওহম, 160 ওহম। তাহলে এখানে আমরা দেখে নিই যে এই রেজিস্ট্যান্সটা কতটা দেখাচ্ছে। না, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ঠিক সাপোর্ট করছে না আমাদের। ব্রাউন, তারপরে ওটা ব্ল্যাকই ছিল, ব্রাউন ব্ল্যাক ব্রাউন, তার মানে 101 ওহম হওয়ার কথা। এটা ব্রাউন, মাঝের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, ব্ল্যাক, ব্ল্যাকই হবে ওটা, ব্রাউন, তাহলে 100 ওহম আসার কথা, এসেছে 101 ওহম, সুতরাং ঠিকই আছে। এইভাবে আমরা প্রথম দুটো কালারকে সব সময় লিখে নেব, তারপরে 10 টু দি পাওয়ার ইন্টু থার্ড কালারের কোড। আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা দেখার চেষ্টা করি। এখানে কি কি আছে দেখো, লাল আছে, লাল আছে, তারপরে কি আছে, লাল লাল হোয়াইট, তাহলে লাল লাল এবং হোয়াইট, হোয়াইট মানে একেবারে অনেকটা চলে যায়, লাল লাল মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 25 কিলো ওহম। এটা কিন্তু তোমার পরের কালারটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না, লাল হোয়াইট লাল, তোমরা ভুল করছিলে, লাল লাল মানে 2, হোয়াইট হোয়াইট মানে 29, লালের পরে হোয়াইট তারপরে লাল, তোমরা কালার দেখতে ভুল করেছো। প্রথমটা হলো লাল, হ্যাঁ না, লাস্টে লাস্টে হোয়াইট বলেছিল। লাল লাল কত 2, তারপরে কি হোয়াইট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে কত হলো 2.9 কিলো ওহম, 2.9 কিলো ওহম। কত আসছে কিলো, হ্যাঁ স্যার ওইটা লাস্টটা অরেঞ্জ মনে হয়, আরেক ঘর নিয়ে অরেঞ্জ মনে হচ্ছে, লাস্টটা মনে হয় অরেঞ্জ রেডেতে। দেখবো। আচ্ছা দেখছি, দাঁড়াও 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 দেখি, আরেকবার ঠিক করে। হ্যাঁ কত আসার কথা ছিল, 2.9 কিলো, 2.9 কিলো ওহম। এটা তো 37.5 আসছে, তাহলে এটা ঠিক আসছে। এই রেজিস্ট্যান্সটা অনেক পুরনো বলে গন্ডগোলটা করছে। আর আছে রেজিস্ট্যান্স, এটা কি কি আছে, ব্রাউন ব্ল্যাক ইয়েলো, ব্রাউন ব্ল্যাক ইয়েলো। ব্রাউন হলো কত 1, ব্ল্যাক হলো 0, ইয়েলো কত 4, 10 টু দি পাওয়ার 4, তার মানে 100 কিলো ওহম, 100 কিলো ওহম, 100 কিলো ওহম। $96.3 96.3 কিলো ওহম আসছে, এখানে মাল্টিমিটার দেখাচ্ছে। এবং এখানে ফোর্থ কালারটা ছিল গোল্ডেন কালার, তার ফলে ফ্লাকচুয়েশন 5% হওয়ার কথা, তাহলে 100 জায়গায় 95 থেকে 105 কিলো ওহমের মধ্যে আসা উচিত। সুতরাং উইদিন দ্য রেঞ্জ আমরা ভ্যালুগুলো পাচ্ছি। এইভাবে আমরা কালার কোডিংয়ের সাহায্যে কার্বন রেজিস্টারের রোধ নির্ণয় করে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করতে পারি। ঠিক আছে।